হাই, আমি পূজা। সকাল সকাল ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘা দেখার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আরে সত্যি ভাবছো নাকি? একদমই না। আজকে রাস্তায় যা জ্যাম ছিল, অফিস যেতে আমার এমনি দেরি হয়ে গেছে। যাই হোক, রাস্তায় তো বেরিয়ে পড়েছি। মেট্রো তার উপর বন্ধ, প্রত্যেক দিন মেট্রোর একই চক্কর। সেই জন্যই একটা অটো করে চলে যাচ্ছি গড়িয়া। সেখান থেকে আমার গাড়ি দাঁড়িয়ে থাকবে, ওখান থেকে আমি যাব। এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার মধ্যে আজকে এত হাওয়া দিচ্ছে যে নিজে স্থির হয়ে দাঁড়াতে পারছি না। তার মধ্যে চুল ঠিক করছি, কী করবো ভেবে পাচ্ছি না। এই বলতে বলতে গাড়ি চলে আসলো এবং গাড়িতে আমি উঠেও পড়লাম। এবার যাব ক্যাম্পাসে। চলে এসেছি ক্যাম্পাস। রাস্তায় কোনো ক্লিপিংস আর নিইনি, পুরো রাস্তা কুয়াশায় সাদা হয়ে গেছে। ক্যাম্পাস ঢুকে যাচ্ছি এবং ক্যাম্পাস ঢুকে ফার্স্ট আমার কাজ হচ্ছে আমি খাবো। কারণ আজকে আমার ভীষণ খিদে পেয়েছে। এত ঠান্ডার মধ্যে খেতে মানে গরম গরম খাবার খেতে কার না ভালো লাগে, এবং সকালবেলা আমি যেই টাইমে আসি তখন পসিবল নয়। এত ঠান্ডা, এত চিলিং হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি কানটাকে ঢেকে নিলাম যাতে এমনি আমার গলার অবস্থা খারাপ, এরপরে কথা বলতে পারি। এই যে সকাল সকাল চলে এসছে আমার ব্ল্যাক কফি আর 4টে লুচি আর 1 বাটি ঘুগনি। এখন এটাই আমি খাবো, সাদা লুচি আর ঘুগনি। দেখো, সকালবেলা মানুষকে জ্বালানোর থেকে এই মানুষের মন থেকে যে ধোঁয়া ওঠে গরমে, তার থেকে ভালো এই যে গরম গরম ধোঁয়া ওঠা লুচি খাচ্ছি, এটাতে অনেকটাই শান্তি পাওয়া যায়। এবং খেতে খেতে ভাবছি আজকে আর কী কী কাজ করা যায়, কী কী করবো না করবো, সব প্ল্যানিং করছিলাম। করতে করতে খাওয়া শেষ হলে তো কাজ নিয়ে বসতে হবে। আলটিমেটলি কাজটা করতে অফিসে আসা, খেতে তো আসি না। হ্যাঁ, অফিসের লোক তোমাদেরকেই বলছি, খেতে কিন্তু আমি অফিসে আসি না, কিন্তু খেতে তো হবে। এই যে দুপুরবেলা খাওয়ার পর আমরা সবাই এখানে একটু টাইম স্পেন্ড করি, বেশিক্ষণ না, কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। আর এই যে ছানাগুলোকে দেখছো, এই যে আমার কমলেশ, এরাও আমাদের সাথে এখানে টাইম স্পেন্ড করে। আর এর নাম হচ্ছে কাজল নয়না। তারপর আমি একটু রোদের এখানে দাঁড়ালাম। রোদ আর কি, এত হাওয়া দিচ্ছে যে কান থেকে মাথা থেকে সমস্ত কিছু বরফে মনে হচ্ছে এক্ষুনি আমি জমে যাব। সিকিম যাওয়ার থেকে আমাদের ক্যাম্পাসে চলে এসো, সেই ফিলিংস তোমরা পেয়ে যাবে। দেখো, একটা ক্লিপিংস নেব, শান্তি আছে? যেখান থেকে সেখান থেকে এরা উঁকি মারবে, আর এদের জন্যই তো সমস্ত কিছু। 9 ঘন্টা ডিউটি করি, এরা না থাকলে হয়তো সেটা হতোই না, পারতামই না। দেখছো কি করছে, এদের নটাঙ্কির শেষ নেই। সারা দিন এরকম চলতে থাকে, হাহা হি। কাজ কম করে, ফাজলামও বেশি। যাই হোক, এখন কী যে চাইছে আমার কাছে আমি বুঝতে পারছি না। একটু শান্তিতে একটা ভিডিও বানাতে দেয় না। বাট তোরা না থাকলে আমি জানতাম যে হয়তো কতক্ষণ এখানে থাকতে পারবো, সেটা বড় কথা ছিল। থ্যাঙ্কস টু অল, তোদের জন্যই এত কিছু, তোরা খুব সাপোর্ট করিস আমাকে। আর এই যে কমলেশ, কমলেশ রোদে বসে আছে, ভাবছে কি করব। আমি ওকে ডাকছি, ও তাকাবে যে সেটাও ক্ষমতা নেই। এই যে বলতে বলতে কাজ করতে করতে বিকেল হয়ে গেছে। খেয়ে নিচ্ছি ব্ল্যাক কফি এবং কাজ করবো এরপর ব্ল্যাক কফি খেয়ে। এই যে এটা কে বলো তো? কমলেশ। কমলেশ ঘুমাচ্ছে, এটা এখন ওর ঘুমের টাইম। কাশ এরকম লাইফ আমিও পেতাম। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। এর নাম হচ্ছে কাজল নয়না। কেন বলো তো ওর নাম দিয়েছি আমি? ওর চোখ দুটো দেখো কি সুন্দর, মনে হচ্ছে কেউ কাজল পরিয়ে রেখেছে। বাড়ি যাওয়ার সময় ও সবাইকে বাই করতে এসেছে। এখন সবার সাথে বাই করে সবার আদর খেয়ে চলে যাবে। কমলেশের একটু হিংসা হচ্ছিল যে সবাই ওকে আদর করছে, ওকে কেন আদর করছে না। তাই আমি ওকে ডাকছিলাম, আয় আয় কমলেশ, আমার কাছে আয়। বাট ও আমার কাছে আদর খেতে চলে এসছে, আমি ওকে আদর করলাম। যতই হোক, দুজনই আমার কাছে সমান। এইবার কমলেশ এসছে যে তুমি কেন আমাকে আদর করছো না। আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি। কমলেশকেও একটু আদর করলাম, আবার তোর সাথে কালকে দেখা হবে। এই যে বলতে বলতে আমি চলে এসেছি। বাড়ি কিন্তু যাইনি। 8 পিস মোমো নিজের মধ্যে ঠুসে তারপর আমি বাড়ি যাব। এত খিদে পেয়েছে, ঠান্ডায় মোমোটা খুব দরকার। এই যে এখন আমি যাচ্ছি বাড়ি, আবার দেখা হবে।